নীরব এক ভোর। ইরাকের কুফানগরী তখনও জেগে ওঠেনি, কিন্তু এক তরুণ গভীর মনোযোগে বসে আছেন ইলমের আসরে। এই তরুণী একদিন পরিচিত হবেন ইমাম আজম আবু হানিফা নামে, যার ফিকহ আজও কোটি কোটি মুসলমানের জীবনের পথ নির্দেশ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন হিজরি ৮০ সনে, খ্রিস্টীয় ৬৯৯ সালে, ইরাকের কুফা শহরে। তার পিতার নাম ছিল সাবিত। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু তার অন্তরে ছিল দ্বীনের গভীর ভালোবাসা। শৈশবে আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসার দিকেই মনোযোগী ছিলেন, কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকে অন্য পথেই ডাক দেন। একদিন বিখ্যাত তাবেই ইমাম শাবি রাহিমাহুল্লাহ তাকে দেখে বলেছিলেন, তুমি ইলম অর্জনে মনোযোগ দাও, আমি তোমার মাঝে বিশেষ যোগ্যতা দেখছি। এই একটি বাক্যই বদলে দেয় ইতিহাস। এরপর শুরু হয় ইলমের এক দীর্ঘ সফর। তিনি কুরআন, হাদিস, ফিকহ, আকিদা সব বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকেন। তিনি শিক্ষা গ্রহণ করেন প্রায় ৪,০০০ আলিমের কাছ থেকে। তার সবচেয়ে প্রভাবশালী শিক্ষক ছিলেন ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। প্রায় ১৮ বছর তিনি একনিষ্ঠভাবে তার শিক্ষকের পাঠে উপস্থিত ছিলেন। শিক্ষকের জীবদ্দশায় তিনি কখনও তার আসনে বসেননি। এ ছিল তার আদব ও বিনয়ের অনন্য দৃষ্টান্ত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু আলিমই ছিলেন না, তিনি ছিলেন এক সফল ব্যবসায়ীও। কিন্তু তার ব্যবসায় ছিল এক অনন্য তকওয়া। তিনি বলতেন, যে ব্যবসা আমাকে হারাম পর্যন্ত টেনে নিতে পারে, সে ব্যবসা আমার প্রয়োজন নেই। একবারে কাপড়ে ত্রুটি থাকার কথা ক্রেতাকে না জানানোয় তিনি পুরো পণ্যের দাম সৎকা করে দেন। এমন সততা আজ কল্পনাও কঠিন। ইলমের ক্ষেত্রে তিনি ছিলেন যুক্তিবাদী, কিন্তু কখনও কুরআন ও সাহি হাদিসের বাইরে যাননি। তিনি কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে ফিকহকে সহজ ও বাস্তবমুখী করে তুলেছিলেন। এই কারণেই তার মাযহাব গ্রহণযোগ্য হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সময়টা ছিল রাজনৈতিক অস্থিরতার। উমাইয়া ও পরে আব্বাসীয় শাসকরা তাকে কাজী বানাতে চেয়েছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি জানতেন জালিম শাসনের অধীনে ন্যায় বিচার অসম্ভব। এই প্রত্যাখ্যানের ফল ছিল ভয়াবহ। তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, নির্যাতন করা হয়, চাবুক মারা হয়, কিন্তু তার কণ্ঠ নত হয়নি, তার ঈমান ভাঙেনি। কারাগারেই তিনি বলেন, যদি তারা আমাকে মিথ্যার উপর বাধ্য করে, তবে মৃত্যুই আমার জন্য উত্তম। হিজরি ১৫০ সনে কারাগারেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন, কিন্তু মৃত্যুর পরও তার জানাজায় অংশ নিতে কুফা শহর কয়েকবার ভরে গিয়েছিল। একই জানাজা বারবার পড়তে হয়েছিল। এটাই প্রমাণ, একজন সত্যবাদী আলেম মৃত্যুর পরও জীবিত থাকেন। আজ বিশ্বের প্রায় অর্ধেক মুসলমান ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন সত্যের কাছে অবিচল, আল্লাহর কাছে বিনয়ী আর মানুষের জন্য রাহমাত। এই জীবন আমাদের শেখায়, ক্ষমতার কাছে মাথা নত না করে সত্যের পাশে দাঁড়ানোর নামই আসল ঈমান।